আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, স্বাদে গন্ধে পুষ্টিতে ভরপুর ব্রোকলির রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্রোকলি এমন একটা সবজি খুব অল্প দিন পাওয়া যায় আর প্রচুর ভিটামিনে ভরপুর। এর পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে লোভনীয় স্বাদের তৈরি করা যায় সেটাই আজ আমি শেয়ার করব। রেসিপির জন্য এখানে দেখুন বন্ধুরা, আমি মাঝারি সাইজের একটা ব্রোকলিকে তার ডাঁটার অংশ বাদ দিয়ে এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ব্রোকলিটা আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু কমে অনেকটা অল্প হয়ে যাবে। তার সাথে এখানে ছোট সাইজের দুটো টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, আর বেশ কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তার সাথে একটা বেশ মাঝারি সাইজের আলুকেও এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। সব সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ এটা নিরামিষ তৈরি করব বন্ধুরা, তাই এখানে আমি পেঁয়াজ নিইনি। আপনারা যদি নিরামিষ দিনে না করেন, এখানে কিন্তু একটা বেশ বড় সাইজের পেঁয়াজকেও এভাবে লম্বা করে কেটে নেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সবার প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নিই। আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এখন এই নতুন আলু যতই সুন্দর করে ভেজে নিয়ে রান্না করি না কেন, ঠান্ডা হয়ে গেলে সবজি কিন্তু আলুগুলো আবার শক্ত শক্ত হয়ে যায়। সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধুদের, সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা, আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা। প্লিজ আমার পাশে থাকুন, আমাকে এইভাবে সাপোর্ট করুন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়। এবার ব্রোকলিগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব স্বাস্থ্যকর আর পুষ্টিকর এই ব্রোকলি বন্ধুরা। ছোট বড় প্রত্যেকটা মানুষের কিন্তু ব্রোকলিটা খাওয়া দরকার। প্রচুর ভিটামিনে ভরপুর। আমি নিরামিষভাবে করছি, আপনারা চাইলে আমিষভাবে করতেই পারেন। আমিষ দিনে করলে আমিষভাবে করবেন, নিরামিষ দিনে করলে এইভাবে কিন্তু করতে পারেন। খুব সুন্দর কিন্তু খেতে হয়। একটু সময়ের জন্য আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে মচমচে করে ভাজার দরকার নেই বন্ধুরা। এটা কিন্তু অনেকটাই কমে যাবে এই সবজিটা। দেখুন আস্তে আস্তে কতটা কমে যাচ্ছে। আমি ব্রোকলিটা একটু নাড়াচাড়া করতে করতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। আর নিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম জিরের গুঁড়ো, আর ওই একই পরিমাণ 1 চামচের একটু কম ধনের গুঁড়ো। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কায় করব, কালারের জন্য আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা একসাথে মিশিয়ে রেডি করে নিলে বন্ধুরা
একসাথে এইভাবে মিক্সড করে নিয়ে তারপর রেসিপির মধ্যে দিলে কিন্তু বেশি সুবিধা হয়, তাই এইভাবে আমি একটু মিক্সড করে নিলাম। মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এদিকে ব্রোকলিটাও কিন্তু আমার বেশ নাড়াচাড়া করা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। আমি কোনো নুন দিইনি একটুও, তাও দেখুন কত অল্প হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আবারও একটু রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বন্ধুরা রেসিপিটা সর্ষের তেলে করতে পারেন, যে কোনো তেলেই আপনাদের সুবিধা মতো করতে পারেন। এইবার ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, সামান্য একটু দারচিনি, তারই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে আপনারা যদি পেঁয়াজ দেন বন্ধুরা, এই জায়গায় আপনারা পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দেবেন। আমি এখানে এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একদম সহজ একটা রেসিপি, আমি জানি আপনারা প্রত্যেকেই তৈরি করেন, তবু আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আজ শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছে তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে এবার নুনটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। আমিষ দিনে আমাদের অনেক রকমের রেসিপি থাকে বন্ধুরা। মাছে ভাতে বাঙালির আমাদের মাছ হলে তো কোনো চিন্তাই থাকে না, কিন্তু নিরামিষ দিনগুলোতেই আমি সব সময় বলে থাকি রান্নার ঝামেলাটা বেশি, তাই বেশিরভাগ আমি কিন্তু নিরামিষ রেসিপি শেয়ার করি। সপ্তাহে 1 বা 2 দিন আমাদের তো প্রত্যেকেরই নিরামিষ থাকে, আর নিরামিষ রেসিপিগুলো এইভাবে একটু সুন্দর করে বানিয়ে নিলে খেতেও যেমন ভালো লাগে, আর এই ধরনের রেসিপি তো ভীষণ স্বাস্থ্যকর আর পুষ্টিকর। একটু মুখরোচক করে রান্না না করলে ছোটরা তো একদমই খেতে চান না, তাই এইভাবে আপনারা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হবে, ছোটরাও কিন্তু মহানন্দে খেয়ে নেবে। টমেটোটা অনেকটাই আমার গলা গলা হয়ে গেছে। এইবার যে মশলার পেস্টটা আমি রেডি করলাম সেটা দিয়ে দিলাম। আগে থেকে এইভাবে মশলাটাকে সব মশলা একসাথে এইভাবে রেডি করে নিলে কিন্তু রান্নাটা করতে আমাদের খুবই সুবিধা হয়। এইবার সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এই ভাব তেল ওপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার সুন্দর করে দইটা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু তত ভালো হবে। টক দইটা দেবার পরেও আরও 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু তেল ভেসে উঠেছে মশলা থেকে। এইবার এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর তারই সাথে মটরশুঁটিটা দিয়ে দিলাম। আলু আর মটরশুঁটি একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি এমন কোনো রকম তেল মশলা আজ কিন্তু ব্যবহার করিনি যাতে ব্রোকলির পুষ্টিগুণটা নষ্ট না হয়ে যায়। অল্প তেল মশলা দিয়ে এইভাবে লোভনীয় স্বাদের তৈরি করছি। এবার ভেজে রাখা ব্রোকলিটাও আমি দিয়ে দিচ্ছি। খুব টেস্টি হয় বন্ধুরা এইভাবে তৈরি করলে।
এটা ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, আর রুটি পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে, খুবই দুর্দান্ত লাগে। শীতকালেই তো বিভিন্ন রকম সবজি আমাদের পাওয়া যায়, আর শীতকালেই কিন্তু এই সবজিগুলোর স্বাদ বেশি ভালো লাগে। অন্য সময় পাওয়া গেলেও সেগুলো তো স্টোরের জিনিস থাকে, এখন টাটকা টাটকা পাওয়া যায়, শীতকালে খেয়ে কিন্তু বেশি স্বাদ পাওয়া যায়। সুন্দর করে মশলার সাথে সব সবজি আমি মিশিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এক মিনিটের মতো মশলার সাথে সবজি এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এখনই কতটা লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লোভনীয়। এইবার আমি দিয়ে দেব জল। খুব বেশি সময় কষানোর দরকার নেই, একটু পরিমাণ মতো জলটা দিতে হবে। আলু আর ব্রোকলি সুন্দর করে আমার সিদ্ধ হবে। আলু খুব মোটা মোটা করে আমার কাটা নেই, একটু পাতলা করেই কেটেছি, খুব বেশি সময় লাগবে না, ভেজে নিয়েছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট রেখে যেতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা আমি করে নিয়েছি। আলু ব্রোকলি সব কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে। এইবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি বন্ধুরা। যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই অবশ্যই একটু মিষ্টি এখানে দিতে হবে। আপনারা চিনি গুড় যে যেটা খান সেটাই দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। আরও একটু স্বাদ বাড়িয়ে তোলার জন্য এখানে কসুরি মেথি একটু নিয়ে নিয়েছি আমি। প্লেটে করে একটু গ্যাসের ওভেনের নিচে আমি রেখে দিয়েছিলাম, একদম মুড়মুড়ে হয়ে গেছে। এবার হাতে করে এটাকে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা গায়ে মাখা মাখা হবে, ভাত বা রুটির সাথে মানে খেতে কিন্তু খুব ভালো লাগবে একটু গ্রেভি গ্রেভি থাকলে। আপনারা চাইলে আরও একটু এটা শুকিয়ে নিতে পারেন, তবে এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গ্রেভিটা কমে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগায়। আর সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কার না ভালো লাগে বলুন, আমার ভীষণই কিন্তু ভালো লাগে। এবার গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। ভাত কিংবা রুটি পরোটার সাথে এবার পরিবেশন করে দিলেই হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য।